আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কররা বালা আসেননি? আশা করিয়া সব বালা আসেন আর আমিও বালা আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করিয়া ভিডিওর মধ্যখানে কেউ স্কিপ করবা না। গতদিনের ভিডিওতে দেখতে পারছেন আমার মেয়েদের কাপড়গুলা ধুইয়া দিছি, আর আজকে সকালে ওগুলা বাইন করিয়া শোকেসের মাঝে রাখি দিমু। আর আপনারা লগে তাকিয়া ফুল ভিডিওটা দেখুকা। গতকালকে তো 15ই অগাস্ট গেছে, আর গতকালকে সকালবেলা এই ভিডিওটা করলাম। বাচ্চারা কাপড় চোপড় লাগাইয়া স্কুলে যাওয়ার লাগি রেডি হয়েছেন, আর ফ্লেগ আতলিয়া বারইয়া যাইতরা গিয়া এমন সময় আমি ভিডিওটাও করছি। আর বাচ্চাইন তোর মনে কত খুশি দেখতে পাত্রা। আমরাও ছোটোবেলায় এরকমভাবে আর একদম সকাল সকাল ঘুম থাকি উঠিয়া আর স্কুলে যাওয়ার লাগি রেডি হইতাম, আর মনে এত খুশি থাকতো, আর তারারও মনে কত খুশি দেখতে পাত্রা। আমার বড় মেয়ে শাড়ি পিন্ধিয়া স্কুলে যার, কারণ স্যাররা কইয়া দিয়েছেন শাড়ি পিন্ধিয়া যাওয়ার লাগিয়া। আর স্কুলেও ড্যান্সের প্রোগ্রাম আছে, এর কারণেও শাড়ি পরিয়া যার। আজকে গাছ চুলাত লাগিয়া আল্লাহ এত বড় একটা বিপদ থাকি বাঁচাইছেন। ঘরের দেওয়ালের সাইডের যে গাছগুলা ওগুলা কোদাল দিয়ে আর উঠানি গেছে না, হাত দিয়ে উঠানিত লাগছি। আর হঠাৎ হাতর নিচে আরই নড়া মারছে, আর চাইয়া দেখি এত বড় একটা চেলা আর এই গাছের গুড়ি থাকি বার হইছে। আর এখানে গিয়া ঘরের ভিতরে ঢুকছে দেখতে পারছেন। আর ঘরের ভিতরে অনেক খুঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাইছি না। সেলার বিষ আভর বিষ থাকি কম নাই। আর আরও সইয়া দিছি ঘরের ভিতরে গিয়া ঢুকছে, আর এত ভয় ভয় লাগে।
ঘরের কোনো সিফাত যদি হয়তো থাকি যায় আর রাত্রিবেলা কামড় দে অনেক বেশি ভয় করে। দুই দিন আগর ভিডিওতে দেখতে পারছেন গরু রাত থাকি পেলের দিয়ে কাটি কাটি চর্বিগুলা বাইর করছি আর চর্বিগুলা ফ্রিজের মাঝে রাখি দিছিলাম, কারণ চর্বির মাঝে এত গিলট আর গিলট থাকি চর্বিগুলা ছুটাইতে এত সময় লাগবো। আর 8টার সাথে সাথে খাওয়া হয়ে গেছে আর আজকে একটু সময় পাইছি, পাইয়া এখন আর কীভাবে গিলট থাকি আর চর্বিগুলা বাইর করে দেখতে পারবা।
সবগুলা চর্বি থাকি আমি গিলটগুলা ফেলাই দিছি আর এখন চর্বিগুলা মারিয়া রাখি দিমু। আর এই চর্বি দিয়া সন্দেশ খাইতে আবার বেশ ভালোও লাগে। আর এখন একটা সিলভার মাছ রাখছি, মাছটা কাটিয়ে আনিমু, দেখতে পারবা। ঘরের মাঝে কয়েকটা মুখী আসলো আর এখন মুরগিগুলা বাইর করিয়া চুলিয়া এখন সিদ্ধ দিয়া আর দুপুরে রান্না করার লাগিয়া।
আর আপনারা লগে থাকবা পুরা রান্নাটা দেখবা, রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। মাছটা কাটিয়ে আমি ফ্রিজের মাঝে রাখি দিছি, আর কয়েক টুকরা মাছ ভাজা করিয়া মুখির মাঝে দিলাইছি। আর মুখির সবজি খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক স্বাদ করিয়া মুখিটা রান্না করলাম, কিন্তু এমন একটা মাছ মুখির মাঝে দিয়া মুখির সবজিটাই নষ্ট হয়ে গেছে। মাছের স্বাদ তো বার হয়েছে না সবজির মাঝে, আর মাছের টুকরা আবার মুখে দেওয়ার পরে স্বাদ তো দূরের কথা, মাছ দিলাই না মাটি দিলাই বোঝা যায়। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এতক্ষণে লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করি লাইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।